সালের ৩ জুন রীনা সিন্ধু নামে একজন মহিলা হঠাৎ করে সাউথ ওয়েস্ট দিল্লির রাজৌরি থানায় হাজির হন। তিনি জানান তার স্বামী রবীন্দ্র কুমার বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিলেন, কিন্তু তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু ফোনটি সুইচ অফ। পুলিশ প্রথমে সাধারণভাবে বিষয়টিকে দেখে, কিন্তু দুদিন চেষ্টা করেও রবীন্দ্র কুমারের কোনো সন্ধান না পেয়ে তারা মোবাইল লোকেশন ট্র্যাকিং করে। রবীন্দ্র কুমারের মোবাইলের শেষ লোকেশন দেখা যায় উত্তরাখণ্ডের কোটাদ্দারের একটি পাহাড়ি এলাকায়। আর ঠিক 5 জুন সকালে সেই এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ তদন্তে নামে এবং সন্দেহ তীর যায় স্ত্রী রীনা সিন্ধুর দিকে। মোবাইলের টাওয়ারের লোকেশন খতিয়ে দেখে এবং দেখা যায় ঘটনার দিন তার ফোনের লোকেশন সেই এলাকাতেই ছিল। এখানেই শেষ নয়, একটি পাহাড়ি গ্রামের সিসিটিভি ফুটেজ চেক করেও পুলিশ দেখতে পায় ঘটনার দিন রীনা সিন্ধুর গাড়ি ঠিক সেদিকেই যাচ্ছে। এই তথ্য হাতে পাওয়ার পর পুলিশ রীনাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে। অবশেষে পুলিশের কড়া জেরার মুখে সে সব কিছুই স্বীকার করে। রীনা জানায় সে এবং তার প্রেমিক একটি ভুয়া পার্টির আমন্ত্রণ দেখিয়ে রবীন্দ্রকে বাইরে ডাকে, সেখানে কাস্তে দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করে। এরপর সমস্ত প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটিকে প্রায় 200 কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের কোটাদ্দারের নামের একটি পাহাড়ি গ্রামের এক গভীর খাদে ফেলে দেয়। বর্তমানে রীনা এবং তার প্রেমিক দুজনেই জেল হেফাজতে রয়েছে, চলছে আদালতের মামলার শুনানি। এই ঘটনা আবারও প্রমাণ করে দেয় বিপদ সবসময় বাইরের নয়, অনেক সময় মৃত্যুর ছায়া নেমে আসে নিজের ঘরের মধ্যে থেকে। এমনও এমনও আরও বাস্তব ও চাঞ্চল্যকর কাহিনী জানতে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।